আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি গোলগোলা। প্রথমে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, তারপর দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি, দিয়ে দেবো 1 চিমটির মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ ইস্ট দিয়ে এবার সুন্দর করে এগুলোকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেবো হাফ চামচের কম বেকিং সোডা। অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। দিয়ে এবার এগুলোকে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এগুলোকে আমি একটু মেখে নিয়েছি। তো বন্ধুরা, এটাকে আমার মথা হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু মথতে হবে, সময় ধরে। এবার দিয়ে দেব মিষ্টি সস, কিংবা এটাকে আমরা মৌরিও বলে থাকি। এটাকেও দিয়ে আর একটু মেখে নেব। এই গোলগোলাটা কিন্তু চায়ের দোকানে আগে অনেক পাওয়া যেত, এখন খুবই কম দেখা যায়। তো এটাকে আর একটু সময় ধরে মথে নেব। তো বন্ধুরা, এটা মথা হয়ে গেছে। এখন আমার দেখতেই পারছো কতটা ঘনত্বে এই আটাটাকে আমি মথে নিছি। তো এটাকে এখন আমি 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর এটাকে আমি আর একটু মেখে নেব। তো বন্ধুরা, এটাকে আমার মাখানো হয়ে গেছে। এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। এবার এই গোলগুলোকে দিয়ে দেব। এবার একটা সাইড উল্টে দেব। তো বন্ধুরা, এগুলোকে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে না ভাজলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু অমনি কাঁচা থেকে যাবে। যার কারণে অল্প আঁচে এগুলোকে ভেজে নিয়ে নেব। তো বন্ধুরা, এগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এগুলোর উপরটা হবে একদম ক্রিস্পি, ভিতরটা হবে নরম সফট। এগুলো অনেক গরম বন্ধুরা, হাতে লাগছে, যার কারণে হাতটা সরিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে ভিতরটা কিন্তু একদম নরম সফট। তো বন্ধুরা, আমার এই গোলগোলার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।